অক্ষয় তৃতীয়ায় ভুলেও কিনবেন না এই সব জিনিস। কি কি কেনা যাবে এই শুভ দিনে, আর কি কিনলেই সর্বনাশ। ছোট ছোট কয়েকটা বিষয় মেনে চলুন, তবেই জীবনে শান্তি ফিরে আসবে। অক্ষয় তৃতীয়ার বিরল সংযোগ রাশিচক্রে। লক্ষ্মী গণেশের আশীর্বাদ কারা পাবে জানেন? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এদিন যে কোনো শুভ কাজ শুরু করলে তার অক্ষয় ফল চিরস্থায়ী থাকে বলেই বিশ্বাস করা হয়। এদিনে দেবী লক্ষ্মী ও গণেশের বিশেষ পুজো করা হয়। অনেকেই এদিন নতুন জিনিস কেনেন। বিনিয়োগ বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ এই দিনেই করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই বছর গ্রহ নক্ষত্রের একটা বিশেষ সংযোগও তৈরি হয়েছে এই দিনে, তাই এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে। তবে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলো এই দিন না মানলে শুভ ফলের পরিবর্তে অশুভ প্রভাব পড়তে পারে জীবনে। প্রথমেই জেনে নিন অক্ষয় তৃতীয়ায় কি কি অবশ্যই করা উচিত। এই দিনে সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, কারণ এটি সমৃদ্ধি ও ধন সম্পদের প্রতীক। পাশাপাশি নতুন ব্যবসা শুরু করা বা কোনো বড় বিনিয়োগ করাও ভালো ফল দেয় এদিনে। অনেকেই এদিন দান ধ্যান করেন, বিশেষ করে গরিবদের অন্ন বা বস্ত্র দান করলে অধিক পুণ্য বৃদ্ধি পায়। ভোরবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে পুজো করা বিশেষ ফল এনে দেয়, এমনটাই বলছেন জ্যোতিষীরা। এতে জীবনে শান্তি ও উন্নতি আসবে। তবে শুধু ভালো কাজ করলেই হবে না, কিছু বিষয় একেবারে এড়িয়ে চলা জরুরি। এই দিনে লোহা, প্লাস্টিক বা ধারালো কোনো জিনিস কেনা অশুভ বলেই ধরা হয়। অনেকে ভুল করে এ ধরনের জিনিস কিনে ফেলে, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও কালো রঙের জিনিস কেনা বা ব্যবহার করা থেকেও বিরত থাকুন এদিন। জ্যোতিষশাস্ত্র মতে এইসব জিনিস নেতিবাচক শক্তি ডেকে আনে, তাই কেনাকাটার সময় একটু সতর্ক থাকাই ভালো। অক্ষয় তৃতীয়ার দিনে রাগ, ঝগড়া বা অশান্তি একেবারেই করা উচিত নয়। এই দিনে বাড়ির পরিবেশ শান্ত বা পবিত্র রাখা ভীষণ প্রয়োজন। কারোর সাথে খারাপ ব্যবহার করলে তার নেতিবাচক প্রভাব বৃদ্ধি করবে সংসারে। তাই এই দিনটা যতটা সম্ভব ইতিবাচক চিন্তা ও ভালো কাজে ব্যয় করুন। পরিবারের সাথে সময় কাটানো এদিন শুভ বলেই মনে করা হয়। এতে সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হয়। এবার আসা যাক কারা এই দিন বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন সেই কথায়। জ্যোতিষ মতে বৃষ, সিংহ, কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর বিশেষভাবে অক্ষয় তৃতীয়ায় উপকৃত হতে চলেছেন। গ্রহের শুভাশুভ অবস্থান তাদের পক্ষে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। নতুন কাজ শুরু করলে সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আর্থিক দিক থেকেও উন্নতি হতে পারে এই সব জাতক জাতিকার। এই দিনে লক্ষ্মী গণেশের পুজো করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং জীবনের সব বাধা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস। ঘরে এদিন একটি ছোট্ট পুজোর আয়োজন করুন। ফুল, ধূপ, প্রদীপ দিয়ে পুজো করুন নিজের ইষ্ট দেবতার। এছাড়াও বিশেষ করে মিষ্টি ফল নিবেদন করতে ভুলবেন না যেন। অনেকে এদিনে লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি বাড়িতে আনেন, এটি শুভ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আর সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ শক্তিতে ভরপুর বলেই মনে করা হয়, তাই সঠিক নিয়ম মেনে চললে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। এদিনে সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এছাড়াও এদিন সাধ্যমতো খাদ্য, বস্ত্র, অর্থ দুস্থ মানুষদের মধ্যে দান করুন, এতে অশেষ পুণ্য লাভ হয়। আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।